আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে ফ্যাসেট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, একই সঙ্গে ফ্যাসেট থেকে যে ভিসা কার্ডটা দিচ্ছে এই কার্ডটা আপনারা কিভাবে নেবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন, আমি গুগল প্লে স্টোরে সার্চ করছি ফ্যাসেট বাংলাদেশ বা ফ্যাসেট লিখলেই কিন্তু আপনাদের এই যে ফ্যাসেট তাদের যে অফিসিয়াল অ্যাপস, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো আমি এখান থেকে এটা ইনস্টল করে নিচ্ছি। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন ফ্যাসেট যে অ্যাপস সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এই যে ওপেনের উপর একটা ক্লিক করে দেব। ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, অ্যালো করে দিতে হবে। অ্যালো করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ গুগল, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইল ফোনে যতগুলো জিমেল রয়েছে প্রত্যেকটা জিমেল শো করবে। তো আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি, এই যে এই জিমেলটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে যদি আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন আমি কিন্তু একটা ফোন নাম্বার দিয়েছি এবং আমার নামটা দিয়েছি এবং আমার ডেট অফ বার্থ দিয়েছি। এরপর এই যে নিচে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দেবো। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যে সেন্ড ভিয়া হোয়াটসঅ্যাপ, অর্থাৎ আপনাদের যে নম্বরটা এখানে দিবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ থাকতে হবে। হোয়াটসঅ্যাপে কিন্তু তারা কোডটা পাঠিয়ে দেবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে যে তারা 6 ডিজিটের কোডটা দিয়েছে, কোডটা এখানে দিয়েছি। এরপর কন্টিনিউ উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আমি ঠিক চিহ্ন দিয়েছি। এরপর যে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দেবো। এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের 6 ডিজিটের পাসকোড দিতে হবে। তো আপনারা এখানে 6 ডিজিটের আপনাদের মতো করে 6 ডিজিটের পাসকোডটা দিয়ে নেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে যদি আপনি ইয়েস এর উপর ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আর কন্টিনিউ উপর ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এখানে আপনাদের কিন্তু রেফার কোডটা দিতে হবে। তো স্ক্রিনের সাইডে আপনারা রেফার কোডটা দেখতে পাচ্ছেন। এই রেফার কোডটা কিন্তু এখানে বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। আপনারা যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন ফ্যাসেট কার্ডটা নিতে যাবেন তখন কিন্তু এটা ডিসকাউন্ট আপনারা পাবেন না। অবশ্যই এখানে রেফার কোডটা কিন্তু বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। ব্যবহার করার পরে যে নিচে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিতে হবে। আমাদের ফ্যাসেট অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে। তো এই ফ্যাসেট অ্যাকাউন্টটা খোলার পর এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্ট আপনারা কীভাবে ভেরিফাই করবেন এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সম্পূর্ণ ডিটেলস একটা ভিডিও দেওয়া হয়েছে। আপনারা সেই ভিডিওটা দেখলে কীভাবে ফ্যাসেট অ্যাকাউন্টে ভেরিফাই করতে হয় স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু দেখতে পারবেন। তো এই ফ্যাসেট অ্যাকাউন্টে আপনারা কীভাবে ফ্যাসেট কার্ডটা নেবেন সেটা এখন আপনাদের দেখিয়ে দেবো। তো আপনার ফ্যাসেট কার্ডটা কীভাবে নেবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন ফ্যাসেট কার্ডের অপশন রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। জাস্ট আমি যদি আপনাদের একটু টার্গেট করে দিই, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্ড অপশন, এই কার্ডের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। মিডলে কার্ড সেকশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসেস টু কনফার্ম, এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন কমপ্লিট কেওয়াইসি, এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রোফাইল ভেরিফিকেশন একটা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই কেওয়াইসি ভেরিফাই করে ফেলতে পারবেন। পর এখান থেকে স্টার্ট লেখা, এটাতে একটা ক্লিক করে দিবেন কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য। স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি দেখাচ্ছে। ন্যাশনালিটিতে আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তো নিচে দেখতে পাবেন বাংলাদেশ রয়েছে। তো বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন অ্যাড্রেস। তো অ্যাড্রেসের মধ্যে আপনারা আপনার এনআইডি কার্ড অনুযায়ী একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। ফর্মটি পূরণ করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা কোশ্চেন করেছে। তো এটা আপনারা এখানে একটা আনসার দিয়ে দিবেন। এখানে আপনারা যে কোনো একটা আনসার দিলেও চলবে, আপনারা এটা সিলেক্ট করতে পারেন 3 নাম্বারটা। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন করার জন্য পাসপোর্ট এবং এনআইডি কার্ড দুটো দিয়ে করতে পারবেন। তো এনআইডি কার্ড মোটামুটি সবারই থাকে। তো এনআইডি কার্ড সিলেক্ট করবেন। এনআইডি কার্ড সিলেক্ট করার পর কন্টিনিউতে করবেন। কন্টিনিউতে করার পর আপনার ফোনের ভালো ক্যামেরা দিয়ে পর্যাপ্ত আলোতে থেকে তারপর সঠিকভাবে আপনার এনআইডি কার্ডটি ক্যাপচার করবেন। রংভাবে ভুলভাবে করলে কিন্তু কাজ হবে না। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তো এনআইডি কার্ডটা এখন সাথে রাখবেন, কারণ এনআইডি কার্ডটা এখনই প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক, এটাতে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার পর চেক ইউর কান্ট্রি, এখানে দেখতে পাবেন বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন। তারপর সিলেক্ট ডকুমেন্ট টাইপ, এখানে আইডেন্টিটি দেখাচ্ছে। তো আইডেন্টি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আপনাকে ছবি তুলে দিতে হবে। তো আইডি কার্ডের ফরম্যাট কি, তো এখানে আপনারা প্লাস্টিক কার্ড এটা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের আইডেন্টিটি কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু এখন ফ্রিতে নিয়ে নিতে পারবো। তো আমরা অ্যাপটি রিফ্রেশ করবো। মিডলে আবার কার্ড অপশনে ক্লিক করবেন। এরপর এখানে প্রসেস টু কনফার্ম, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কনফার্ম ইউর অ্যাড্রেস। তো এখানে আমরা যেটি করবো, এখানে কান্ট্রি বাংলাদেশ দিয়ে আমাদের এনআইডি কার্ডে যে অ্যাড্রেসগুলো ছিল পিছন সাইডে ওইগুলো এখানে সঠিকভাবে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আসার পর পে উইথ ইউএসডিটি। তো এখানে দেখতে পাচ্ছেন কার্ডটি প্রাইস দেখাচ্ছে নর্মালি $9.99, কিন্তু আমরা একটি প্রোমো কোডের মাধ্যমে কার্ডটি একেবারে ফ্রিতেই নিয়ে নিতে পারবো। তো যারা এই প্রসেস পর্যন্ত এসেছেন এখানে ইন্টার প্রোমো কোড একটা অপশন দেখতে পাচ্ছেন। ইন্টার প্রোমো কোডের মধ্যে এটি ব্যবহার করবেন। এই প্রোমো কোডটি SPACEX, এই প্রোমো কোডটি ব্যবহার করবেন। প্রোমো কোডটি ব্যবহার করে কনফার্মে ক্লিক করলে আপনারা কিন্তু ফ্রিতে কার্ডটি নিতে পারবেন। তো এটি এখন কনফার্মে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন কেওয়াইসি সাবমিটেড সাকসেসফুলি লেখা উঠেছে। তো দেখতে পাচ্ছেন কার্ড অর্ডার সাকসেসফুল হয়ে গিয়েছে। আমরা যে প্রোমো কোডটি ব্যবহার করেছি এটি দিয়ে কিন্তু কার্ড সাকসেসফুলি অর্ডার করে ফেলেছি। এর ভিতরে আমাদের কার্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা এই প্রোমো কোডটি দিয়ে একেবারে সম্পূর্ণ ফ্রিতে কার্ডটি অ্যাক্টিভ করে নিতে পারবেন।